ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর চরম উত্তেজনা বিরাজ করছে পাকিস্তান ও ভারতের মধ্যে। হামলায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন ৫ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাশাপাশি ভারতের রাজ্যগুলোতে থাকা পাকিস্তানি নাগরিকদের শনাক্ত করে দ্রুত পাকিস্তানে ফেরত পাঠাতে রাজ্য পুলিশকে কঠোর নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর শক্ত অবস্থানে ভারতের সেনাবাহিনী। শুক্রবার রাতভর চলা সামরিক অভিযানে জম্মু কাশ্মীরের সোপিয়ান, কুলগ্রাম ও পুলওয়ামা জেলায় অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত ৫ সন্দেহভাজন সন্ত্রাসীর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ভারতের সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর দাবি, যাদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই মঙ্গলবারের হামলার সঙ্গে জড়িত। এদিকে ভারতের রাজ্যগুলোতে থাকা পাকিস্তানিদের দ্রুত শনাক্ত করে পাকিস্তানে ফেরত পাঠাতে রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশটির প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই নির্দেশ দেওয়া হয়। এছাড়াও অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিল। বৈঠক শেষে তিনি জানান, বৈঠকে ৩টি অপশন নিয়ে আলোচনা হয়েছে। মোদী সরকার স্বল্পকালীন, মধ্যকালীন এবং দীর্ঘকালীন ব্যবস্থার ওপর কাজ করছে, যেন পাকিস্তানে সিন্ধু নদের এক ফোঁটা পানিও না যায়। শিগগিরই নদীর প্রবাহ বন্ধ করতে ড্রেজিং কাজ শুরু করা হবে এবং প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে নেয়ার উদ্যোগ নেবে ভারত। গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ ভারতীয় পর্যটক নিহত হন। আহত হন ২০ জনেরও বেশি। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে লস্কর-ই-তৈয়বার একটি সহযোগী সংগঠন হামলার দায় স্বীকার করেছে। অর্ণব প্রসাদ, RTV।